দাওয়াত খেতে যাব, তাই তো রেডি হয়েছি। এই তো আমি পুরোপুরি রেডি, বারাতবাবুও রেডি, ভাবনা বুড়ি, বারাত, ভাবনা সবাইকে নিয়ে দাওয়াতে চলে গেলাম। আর গিয়ে খানিকক্ষণও দেরি করিনি, একেবারে সোজা খাওয়ার টেবিলে বসে গেছি। আমরা যেতে যেতে অলমোস্ট 3টা বেজে গেছে। তারপর তো আর তরসই ছিল না, আর বাচ্চারাও খুব বেশি বসে থাকতে পারছিল না। বাইরে ভীষণ গরম পড়েছে, আর তারপর সবাই মিলে খাওয়া দাওয়াটা করছিলাম। খাওয়া দাওয়াটাও ভীষণ মজার ছিল, আলহামদুলিল্লাহ। কাচ্চি বিরিয়ানি ছিল, সাথে চিকেন রোস্ট ছিল, বোরহানি ছিল, আরও অনেক কিছু ছিল। তারপর আর কি সালাদ আইটেমে অনেক কিছুই ছিল, সালাদটা মিক্সড সালাদ। তারপর আমি সকল খাবার দাবার একটু একটু করে ট্রাই করে একটু জর্দা নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা 2 বোন মেলে চলে গেলাম খালার সাথে ছবি তুলব বলে। আমার ছোট খালামণিরই বিয়ে ছিল। আর তারপর আমরা সবাই মিলে খুব বেশি মজা করছিলাম, ছবি তুলছিলাম। তারপর বারাতবাবু আমাকে একটু দাঁড়া করিয়ে ছবি তুলে নিচ্ছিল। আর এখানে দেখি বর এসে গেছে। বরের জন্য যার যতক্ষণই অপেক্ষা, সবার অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো। তারপর আর কি বরকে সোজা স্টেজে নিয়ে গেল। আর তারপর এখানে বারাতের বাবা আর এখানে আমার ছোট বোন জামাই দুজন মিলে বসে বসে দেখছিল। কোনো ছবি তোলে না, কোনো কিছুই করে না। তারা দুইজনকে এক পাশে বসিয়ে রেখে আমরা ছবি তুলছিলাম আর কি। আর ভাবনা বুড়িটাকে এখানে একটু দাঁড়া করিয়েছি, অনেকক্ষণ পরে ওকে একটু পেয়েছি। সেই খেলাধুলা কখন থেকে শুরু করেছে, খাওয়া দাওয়া কোনো কিছুর নাম নেই। তারপর আর কি হালকা কিছু খেয়েছিল, তারপর দুইজনকে আমি একসাথে পেলাম অনেকক্ষণ পর। আর দাঁড়া করিয়ে একটু ছবি ভিডিও সব কিছুই করে নিচ্ছিলাম আর কি। যাই হোক, তারপর আমরা 3 মা মেয়ে ছেলে মিলে একটু ছবি তুললাম। আর বিয়ে বাড়িতে এত গরম ছিল, এসি তো ছিলই মাস্ট বি, কিন্তু তারপরেও ভীষণ গরম লাগছিল, হয়তো মানুষের গ্যাদারিংয়ে। যাই হোক, বাচ্চাদের নিয়ে একটু চলে এসেছি কফি খাবো বলে ফুড কোর্টে। তারপর ওদের জন্য একটু লাচ্ছি অর্ডার করেছিলাম, ওদের মিল্ক শেক অর্ডার করেছিলাম, আর আমরা বড়রা লাচ্ছি নিয়ে নিয়েছিলাম। আর আমরা খুব বেশি গল্প করছিলাম। এই গরমে আর কোনো কিছুই ভালো লাগছিল না। এত হেভি খাবার কি খুব একটা ভালো লাগে বলেন তো? তারপর বাসায় এসে খুব বেশি টক খাওয়ার ক্রেভিং হচ্ছিল। দেখি ফ্রিজে অনেকগুলো আমড়া ছিল, সেগুলোকে ভালো করে ছিলে কেটে বেছে ভাবলাম একটু আচার করে নিই। রাতে আর ভাত খাবো না, আজকে আচারই খাবো। তারপর আর কি সব একসাথে খুব সুন্দর করে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি আচার বানাবো বলে। এখানে আমি কি কি দিয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করি। হলুদ, মরিচ গুঁড়ো, আর সাথে ছিল চিনি আর 5 ফোড়ন। আর পানি দেওয়া যাবে না, আমি এখানে সিরকা দিয়েছি, মানে ভিনেগার, আর সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। তারপর যখন একটু বলক এসেছে, খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এগুলো একটু সুন্দর করে কেটে নিয়েছি যেন এগুলোর ভিতরে মশলাগুলো ঢোকে আর খেতেও ভীষণ মজা লাগে। আর তারপর আর কি আচারটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে। আরেকটা কাজ করেছি, 2টা আমরা একেবারে কুচি কুচি করে কেটে ছোট ছোট করে সাথে মিক্সড করে দিয়েছি, যাতে স্বাদটা একটু বেশি লাগে। তারপর আর কি খুব বেশি মাখো মাখো হয়েছে, অনেক বেশি স্বাদের হয়েছিল। এটা আমার মুখের কথা নয়, আচার খাওয়ার পরে যারা যারা বলেছে তাদের মুখের কথা। আর আমার কাছে তো ভালোই লেগেছে, এত কষ্ট করে যেহেতু বানিয়েছি। আর হ্যাঁ, বিয়ের ভিডিওগুলো কিন্তু